যারা আজকে ইনকামের নামে, ক্ষমতার নামে, রাষ্ট্র দখল, নেতৃত্ব, এগুলোর নামে আপনি আপনার রবকে ভুলে গেছেন। আপনি চিন্তাই করতে পারতেছেন না যে আপনি মুসলিম। আপনারও একটা দিক নির্দেশনা আছে, আপনার একটা জীবন ব্যবস্থা আছে, আপনি এগুলোর কোনো তাওয়াক্কা করতেছেন না। আপনি শুধুমাত্র এই টেনশনেই, এই চিন্তায় লেগে আছেন, কিভাবে আমি ইলেকশনে জিতব, কিভাবে আমার দল জিতবে, কে জিতবে, কে কোথায় কি করতেছে, এগুলো নিয়ে সারাদিন তার চিন্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত এদের সম্পর্কেই হয়তো বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, যেটা আপনি সূরা রোম 30 নম্বর সূরার 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন এদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, এরা দুনিয়াটা খুব ভালো বোঝে, কিন্তু পরকাল সম্পর্কে এরা হচ্ছে সব থেকে গাফেল। মরলেই যে বিচার শুরু হয়ে যাবে, মরলেই যে আপনার টাকার ইনকাম কিভাবে করলেন সেটা জিজ্ঞাসা করা হবে, মরলেই যে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি যে বিনা কারণে একটা লোককে মেরেছিলেন, কেন মেরেছিলেন এটার জবাব দেন। মরলেই যে আপনার দ্বারা কোনো ব্যক্তির যদি রক্ত ঝরে, কেন রক্ত ঝরলো এটা যে জিজ্ঞাসা করা হবে, এই সম্পর্কে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, তারা গাফেল। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আল্লাহ বলেছেন মূলত তারা পরকাল সম্পর্কে একেবারেই গাফেল। না, আমরা যেন এমনটা না হই। বাংলার জমিনের এমন মুসলিম আছে যারা পয়সা পেয়ে আল্লাহকে ভুলে গেছেন, আবার এমন আছেন যারা অভাবের কারণে আল্লাহকে ভুলে গেছেন। তাদের সম্পর্ক যে বললাম, চুরি চামারি, নেশা, মহিলা, এগুলি হচ্ছে তাদের জীবনের মূল খায়েশা। বরং একজন মুসলিম হইতে হবে উচ্চা আকাঙ্ক্ষী, উচ্চ বিলাসী হইতে হবে। এটা দুনিয়ার সে উচ্চ বিলাসী না, সেটা হচ্ছে তার ডিমান্ডের মধ্যে জান্নাতুল ফেরদৌস থাকতে হবে। কারণ তাকে ওই এম নিয়েই সকাল করতে হবে যাতে করে আমি জান্নাতুল ফেরদৌসের মালিক হতে পারি। তাকে ওই আকাঙ্ক্ষা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে হবে যাতে করে আমি প্রথম ব্যক্তি যাকে দ্রুত নাজাত দিয়ে দেওয়া হবে, এই টেনশন থাকতে হবে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমাদের কর্মের দিকে আমরা ভ্রুক্ষেপ করি না। জেনে নেন, কর্মটাই হলো কিয়ামতের মাঠে আপনার জান্নাত আর জাহান্নামের মাপকাঠি হবে। ইমানদারদের জন্য শুধু ইমান যথেষ্ট হবে না, ইমান লাগবে এবং আমল লাগবে। কারণ জান্নাতের যে কোনো নিয়ামতের কথা, জান্নাতের কথা যেখানে এসেছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের কথা বলেছেন। জাহান্নামের কথা যখনই এসেছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের কথা বলেছেন। আমলবিহীন কোনো ব্যক্তি নাজাত পাবেন না। ইমান তো থাকতেই হবে, যেহেতু ইমান না হলে আমলও মাপা হবে না। আর যেহেতু সবাই দাবি করতেছেন আমরা ইমানদার, তাহলে ইমান যেহেতু এনেছেন, এখন নাজাতের জন্য আমল লাগবে। আপনারা যদি ইমানদার না হতেন তাহলে প্রথম বলতাম যে ভালো কাজ করে কোনো লাভ নাই, আগে ইমান আনেন। আর যেহেতু ইমান এনেছেন, এখন দ্বিতীয়টা দরকার, সেটা হচ্ছে ইমান নিয়ে বসে থাকলে চলবে না। ইমান নিয়ে যদি বসে থাকেন তাহলে মালাকুল মউত দেখে ফেললে তখন আপনি ইমান মনে করবেন না যে আমি ইমান আছে নাজাত পেয়ে যাব, বরং আপনি সেই আয়াতগুলোর দিকে লক্ষ্য রাখেন। একটা মুসলিমকে আল্লাহ বলতেছে যখন সে মরে যাবে তার তো ইমান আছে, কিন্তু সে মরার সময় আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করবে আমলের, যে একটু সময় দেন, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওখানে কিন্তু এই কথা নাই যে আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন, আমি ইমানটা গ্রহণ করে আসি। ওখানে আছে যে আমাকে সুযোগ দেন, আমি এখন দান সাদকা করে আসি অথবা সৎ কর্মশীল হয়ে আপনার কাছে ফিরে আসি। এটা আপনি মাথায় রাখেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময়ের তওবা কবুল করা হবে না, এই মর্মে যে আয়াত আছে কোরআনে, তার একটি আয়াত হচ্ছে সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ কি বলেছেন জানেন? ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, যেই দিন আপনার রবের সেই নিদর্শনটা চলে আসবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল। যারা ঈমান আনেনি ওই মালাকুল মউত দেখে ফেললে তারা ঈমান আনবে। আল্লাহ বলেছেন আমানাত মিন ক্বাবলু, এর আগে যেহেতু ঈমান আনেনি এখন ঈমান কাজে আসবে না। আর যারা মুসলিম আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, আর যারা ঈমান নিয়ে বসে আছে তাদের এখন ভালো কাজ করার ডিমান্ড কোনো কাজে আসবে না। মানে সে চাইলেও এখন তার তওবার কবুল হবে না। তার মানে আমি বোঝাতে চেয়েছি ঈমান নিয়ে বসে থাকার জিনিস না, ঈমান নিয়ে আগে বাড়তে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের শেষ বাক্য এমন, যেই ব্যক্তির কর্ম তাকে পেছনে ফেলে দিবে, তার বংশ তাকে আগে বাড়াতে পারবে না।
তার মানে কিয়ামতের মাঠে যেই ব্যক্তি আমল শূন্য, আমলবিহীন, সেই ব্যক্তির রক্ত, বংশ, তার টাকা তাকে আগে বাড়াতে পারবে না। রাসূল বলেছেন কুল্লুন নাসি ইয়াগদু ফাবায়ু নাফসাহু ফামুতিকুহা ওয়া মুবিকুহা। এটা একটা বাক্য। আর যেটা একটু আগে বলেছি সেটা ইমাম মুসলিম কোট করেছেন। রাসূল বলেছেন অমাম বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু। যেই ব্যক্তিকে তার আমল তাকে পেছনে ফেলে দিয়েছে, তার বংশ, তার রক্ত, তার গর্ব তাকে আগে বাড়াতে পারবে না। এই জন্য আপনাকে আমাকে আমল দিয়েই আগে বাড়তে হবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আরেকটা হাদিস কোট করেছেন যেটা তাহারাতের প্রথম হাদিস। সেখানে রাসূল বলেছেন কুল্লুন নাসি ইয়াগদু ফাবায়ু নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেক ব্যক্তির সকাল হয় এবং সে সারাদিন নিজেকে খরচ করে, আল্লাহর দেয়া এই দেহ সে খরচ করে। কতক ব্যক্তি আছে এমন কাজ করে যার মাধ্যমে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল, ফামুতিকুহা। আর কতক ব্যক্তি আছে সে এমন কাজে লিপ্ত সারাদিন, সে মুবিকুহা, সে নিজেকে ধ্বংস করে দিল। তার মানে এখানেও আমলটাকে মূল কারণ দর্শানো হয়েছে যে আপনি সারাদিন যে কর্মটা করেন এটাই হবে আপনার নাজাতের জন্য, হয় জান্নাত না হয় জাহান্নাম। একটা কিছু করব, বুঝেন? তাহলে যারা এতদিন যেটা দাবি করত এটাই থেকেই যখন মুখ ফিরিয়ে নিয়েছে, আর আমরা যারা রাস্তাঘাটে বাজারে বসে থাকি তাদের দ্বারা তো দিন কোনোদিন কায়েম হবে না।